আসসালামু আলাইকুম। একটি প্রতিষ্ঠান চালনা করতে গেলে বাচ্চাদের আসলে দেখাশোনা করার জন্য আমাদেরকে শিক্ষক এবং কেয়ার গিভার, ন্যানি সবাইকে কিন্তু ট্রেনিং দিতে হয়। আজকে কিন্তু আমরা শিক্ষকদের ট্রেনিং দিয়েছি, কেয়ার গিভারদের ট্রেনিং দিয়েছি। আমরা প্রতি মাসে একবার করে আমাদের শিক্ষক এবং কেয়ার গিভার, ন্যানি তাদেরকে শিখিয়ে থাকি বাচ্চাদেরকে সাথে আপনারা কিভাবে কি কাজ করবেন। দেখুন, আমরা কিন্তু প্যাম্পার্স কিভাবে পরিয়ে দিতে হবে শেখাচ্ছি, আদর করে শেখানো হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে প্যাম্পার্স পরিয়ে দিতে হবে এবং বাচ্চাদেরকে ক্লাসে কিভাবে ওয়েলকাম করানো হবে সেটাও কিন্তু আমাদের টিচারদেরকে, আমাদের কেয়ার গিভারকে শিখিয়ে দিচ্ছি। এই ট্রেনিংটা আমরা প্রতি মাসে 2 বার অথবা 3 বার করিয়ে থাকি, যাতে আমাদের টিচার, কেয়ার গিভাররা সেটা ভুলে না যায় এবং আমরা নতুন নতুন কিছু ট্রেনিং সব সময় আমাদের একাডেমিতে যুক্ত করি, আমাদের টিচাররা যাতে নতুন কোনো কিছু শেখার সুযোগ পায়। আমাদের বাচ্চারা যখন গোসল করে ফেলবে তখন কিভাবে তাদেরকে লোশন দিতে হবে সেটাও কিন্তু শেখাচ্ছি। এছাড়াও বাচ্চারা যখন স্কুল থেকে চলে যাবে বা একাডেমি থেকে চলে যাবে, হাত পা পরিষ্কার করার পরে কিভাবে আসলে লোশন দিয়ে দিতে হবে আদর এবং যত্ন সহকারে, তার সাথে কথা বলতে হবে। অনেক সময় বাচ্চারা স্থির হয়ে বসে থাকতে চায় না, সেই ক্ষেত্রে কি কথা বলে আদর করে আপনারা সুন্দর করে বাচ্চাদেরকে লোশন দেওয়াবেন এবং তাদের সাথে অ্যাক্টিভিটিসগুলো করবেন, সেগুলো কিন্তু আমরা আমাদের টিচার এবং কেয়ার গিভারকে শিখিয়ে দিচ্ছি। এছাড়া টিচারদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি বাচ্চাদের সাথে আপনারা গুড হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস এগুলো কিভাবে পরিচয় করিয়ে দিবেন, বাচ্চাদেরকে আপনি কিভাবে আনন্দ সহকারে এগুলো বুঝিয়ে দিবেন এবং হেলদি ফুড, আনহেলদি ফুড এই বিষয় নিয়েও আমরা টিচারদের সাথে আলোচনা করেছি। এবং টডলার বেবিগুলো এবং 3 থেকে 4 বছর বয়সী বেবিরা যারা আসলে হাতে যখন আমাদের হাতে লিখতে হয় বাচ্চাদের, কিভাবে আসলে হাতের লেখা স্টার্ট করা উচিত, বাচ্চাদেরকে এইভাবে আনন্দ সহকারে যদি আমরা অক্ষর শেখানোর পূর্বে আমরা যদি বিভিন্ন ধরনের ড্রয়িংগুলো তাদের শিখিয়ে থাকি, সার্কেল, বেলুন, স্কোয়ার, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। আসলে হাতে খড়ি বলি আমরা, এটা ছোটো সোনামণিদের এটা করিয়ে থাকি। এটা কিভাবে স্টার্ট করতে হয়, বাচ্চাদেরকে কিভাবে শেখাবো সেটাও আমরা আমাদের টিচারদেরকে আজকে ট্রেনিংয়ে শিখিয়েছি, কেয়ার গিভারদের দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের বার্থডে যখন পালন করব, বাচ্চাদেরকে কিভাবে আমরা বার্থডে পালন করব, বাচ্চারা যখন খেলনায় বসবে তাদেরকে কোন খেলনা কিভাবে বসতে হবে, কিভাবে খেলায় বসে আনন্দ উপভোগ করতে হবে, মিসদের সেটা আমাদের শিখিয়ে দেওয়া হচ্ছে টিচারদেরকে। আমরা যখনই কোনো টিচার নিয়োগ দিই তারপর কিন্তু আমরা অবশ্যই টিচারদেরকে ট্রেনিং দিয়ে থাকি যাতে তাদের কাজের ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। এই দেখুন, বাচ্চাদের সাথে কিভাবে আপনারা পাজল গেম খেলবেন এবং বাচ্চাদের সাথে আনন্দ সহকারে কোন কথাগুলো বলবেন, বর্ণগুলো বলবেন, কালারগুলো বলবেন, সেগুলো শেখানো হচ্ছে। এখানে বাচ্চাদেরকে কোলে নিয়ে কিভাবে আপনি 7 দিনের নাম বলবেন, বাচ্চাদেরকে কালারগুলোর নাম বলবেন, কিভাবে সং বলবেন। হ্যাঁ, আমাদের 7 দিনের কিন্তু খুব সুন্দর একটি সং আছে। এছাড়া বাচ্চাদেরকে কালার এখানে চেনানো হচ্ছে, কিভাবে বাচ্চাদেরকে আদর করে তাদের হাত দিয়ে ধরে ধরে আপনি এগুলো বের করবেন এবং তাদেরকে খেলাধুলা করাবেন। বাচ্চারা উল্টাপাল্টা বর্ণ কিভাবে দেখে দেখে চিনবে, বাচ্চাদেরকে কিভাবে যত্ন সহকারে কোলে নেবেন এবং কি কথা বললে বাচ্চা আপনার প্রতি আরও অ্যাট্রাকশন ফিল করবে, বাচ্চা আপনাকে ভালোবাসবে এবং কি করলে বাচ্চাদের ভিতরে আসলে অনেক কিছু অ্যাক্টিভিটিস করার ইচ্ছা জাগ্রত হবে। কারণ প্রাথমিক অবস্থায় বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়, কিভাবে বাচ্চাদের ভয়ভীতি কমানো যায় সেই জিনিসগুলো আমরা আজকে আমাদের ক্লাসে আমাদের ম্যাডামদেরকে, কেয়ার গিভারদের শেখাচ্ছি। এরপরে বাচ্চাদের গোসল করানোর সময় আসলে কোন জিনিসগুলো লক্ষ্য করা উচিত, কোথায় প্রথমে পানি দেওয়া উচিত, শরীরে কোন কোন অংশ পরিষ্কার করা উচিত, কিভাবে তাদের তোয়ালাটা দিয়ে কোন জায়গাটা প্রথমে পরিষ্কার করা উচিত এবং কিভাবে জড়িয়ে বাচ্চাদের সমস্ত কিছু পানি শোষণ করা যায়, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা শিখিয়েছি। এরপরে বাচ্চাদেরকে কিভাবে ঘুম পাড়াবেন এবং তারা যদি ঘুমাতে না চায় কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, বাচ্চাদের খাবার দাবারের সময় আমরা বাচ্চাদের সাথে কি কথা বলবেন যাতে সে আপনার চোখের দিকে তাকিয়ে আপনার সাথে কথা বলে এবং আপনি যখন খাওয়াবেন সে যাতে আপনাকে পছন্দ করে, সব কিছু আসলে আমরা এই টিচার্স ট্রেনিংয়ে আমরা শিখিয়ে থাকি। পাশাপাশি বাচ্চারা কেউ যদি বসতে না চায়, পড়তে না চায়, স্থিরতা না থাকে, কিভাবে সুন্দর করে আপনার কাছে বসিয়ে, সবাইকে একসাথে না বসিয়ে 2-3 জনকে একসাথে বসিয়ে কি কথা বলে আনন্দ দিয়ে আপনি তাদের সাথে কথা বলবেন এবং তারাও আপনাদের সাথে কথা বলবে, সেই ট্রেনিংটাও কিন্তু আমরা আজকে এখানে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমাদের বিষয়টা হচ্ছে বাচ্চাদের সাথে আসলে ম্যাডাম, চাইল্ড এডুকেটর অথবা কেয়ার গিভার কীভাবে মিশবে। আমরা
প্রতি মাসেই এই ট্রেনিংটা ভিন্ন ভিন্নভাবে আমাদের চাইল্ড এডুকেটর এবং আমাদের কেয়ার গিভারদের দিয়ে থাকি। এতে কিন্তু দক্ষ কেয়ার গিভার, দক্ষ চাইল্ড এডুকেটর থাকলে হয় কি, প্রতিষ্ঠানে আপনার সন্তান কিভাবে বেড়ে উঠবে এটা নিশ্চিত হয়, সুনিশ্চিত হয়। তারা যদি কোনো কিছু না জানে তখন কিন্তু তারা কোনো কিছু করতে পারবে না। এর জন্য আমি চেষ্টা করি আমার প্রতিষ্ঠানে সবসময় দক্ষ কর্মী এবং দক্ষ কেয়ার গিভার গড়ে তোলার জন্য। কারণ তাদের কাছে সারাক্ষণ আপনার বাচ্চারা থাকবে, তারা যাতে ভালো আচরণ করে, ভালো ভাষা শিখে, ভালো কিছু রপ্ত করতে পারে, নতুন নতুন বর্ণ শিখে, তারা যাতে নিজেদের খাবার খেতে পারে, তারা যাতে একে অন্যের সাথে মিশতে পারে, ছোট বড় সবার সাথে, সেই জিনিসটা আমরা আমাদের চাইল্ড এডুকেটর কেয়ার গিভারদের শিখিয়ে থাকি, যাতে তারা ছোট্ট সোনামণিদের শেখাতে পারে। এই ট্রেনিংটা আমরা এখন প্রতি মাসে 2 বার করার চেষ্টা করি, যাতে তারাও ভুলে না যায়। এবং এই ট্রেনিংয়ে আমরা নতুন নতুন অনেক বিষয় আমরা অন্তর্ভুক্ত করি, কারণ প্রতিদিনই নতুন নতুন জিনিস বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, করানো হচ্ছে, বাচ্চারাও কিন্তু আনন্দ পাচ্ছে। এবং ডে কেয়ারের সম্পর্কে আমাদের অভিভাবকদের অনেক অভিমত থাকে, আমরা চাই আপনাদের ভ্রান্ত ধারণাগুলো দূর হোক।